করছে। ওকে বাই বাই। উফ বাপরে বাপ, সকালবেলার একটা যুদ্ধ শেষ হলো। এই দেখো আমার এই যে সাকুলেন্স গুলো আছে না, এই সাকুলেন্স গুলো মাটি চেঞ্জ করতে লাগে। বালি টালি আমি সব জোগাড় করেছি, কিন্তু এগুলো মাটি চেঞ্জ করার সময় পাচ্ছি না। আর এই যে আজকে সূর্য দেবতা একটু একটু উঠেছে। গুড মর্নিং, গুড মর্নিং। এরা আজ লাস্ট 4-5 দিন ধরে এদেরকে আমি ঘর থেকে বাড়ি করিনি। রিজনটা একটাই, বাইরে বিভৎস ঠান্ডা। চলো বেরিয়ে যাওয়ার পর না ঘরের মধ্যে দেখো মোটামুটি মনে হয় পুরোপুরি একটা কি বলবো সুনামি চলে গেছে। এই দেখো সেম ভাবে রান্নাঘরও। আজকেও যে দিয়েছিলাম এগ কর্ন পনির চিজ স্যান্ডউইচ, দেখো পুরোপুরি সুনামি। আর ওখানে হচ্ছে আমার পোষ্যপুত্রদের খাবার। আর এই দেখো, আর শীতকাল তো বলতেই লাগে না, আমাদের প্রত্যেক কটা মেয়েদের জন্য বা মাদের জন্য বিভীষিকা। কতগুলো যে কম্বল খোলা হয় ভগবান জানে একমাত্র। আর এই যে সকাল সকাল সূর্য দেবতা দেখা পেয়ে গেছে আজকে। এটা বেশ ভালো লাগে সকালবেলা সূর্য দেবতাকে দেখা গেলে। তো চলো, খুব সুন্দর একটা দিন সবার যেন খুব 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 ভালো কাটে, এই গুড উইশেস নিয়ে সকালে দিনটা শুরু করা যাক। আমি খাবো এখন গরম গরম 1 কাপ চা, তারপরে শুরু করবো ঘরের কাজ। এই দেখো এই দেখো এই দেখো, আর শুনতে পাচ্ছ কিছু আওয়াজ? এটা মিনামা করছে, ওকে বের করতে লাগে। উনি বেরিয়ে গেলেন, ব্যাস না, উনি বেরিয়ে গেলেন, এবার উনি শান্তি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন 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 চলুন। বাবাই চলে যাওয়ার পর একটুখানি কাজ বাজ করে নিচ্ছি। এটা আমার ইসা দিদি কোনো কাজ করছে না, সব নাটক। আচ্ছা, কালকে না অনেকটা চিকেন ছিল, তো আজকে তাই সকালবেলা কিছু রান্না বান্না করবো না। তো রান্না করবো না, কিন্তু কালকে যে গাজরের হালুয়াটা আমি বানিয়েছিলাম, অসাম হয়েছিল খেতে, খুব জলদি ফটাফট হয়েছে। আমি বানাই, অবশ্যই তোমরা ট্রাই করো এইভাবে গাজরের হালুয়াটা, তাহলে দেখবে তোমাদেরও বিভৎস ভালো লাগবে। তো এই হচ্ছে কথা। আরেকটা ছোট্ট একটা জিনিস হচ্ছে, আমি না এরকম দোকান থেকে চানা কিনে এনেছি জানো তো। এবার চানাগুলো থেকে এরকম ভাবে খোসাগুলো ছিলিয়ে নেব। ছিলিয়ে নিয়ে ভাবছি বাবাইয়ের জন্যই এনেছি বেসিক্যালি। আমি ছাতু বানিয়ে দেবো, ছাতু বানিয়ে ওকে একটুখানি সন্ধ্যের সময় একটুখানি ছাতু দিয়ে দুধ দিয়ে দেবো বানিয়ে। কারণ ওর একটুখানি না এক্সামের আগেও একটু শরীর টরীর খারাপ হয়, আর এখন ক্লাস 9, ওকে এখন শরীর খারাপটা ঠিক আমরা নিতে পারবো না। তো চলো, এখন তো আমার বেশি করার টাইম নেই, একটু জলদি রেডি অফিসে বেরোতে লাগে। এখন অল্প করে রেখে গেলাম, রাত্রিবেলা এসে কিভাবে কি বানাবো বা মেয়েকে কি শেক বানিয়ে দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি রেডি হই। ঘর ঠিক করতে করতে না আধা সময় চলে যায়। আমি আজকে হিসাব করলাম, পাক্কা 40 মিনিটস লাগলো আমার সমস্ত ঘরে কম্বল ভাঁজ করতে। উফ বাপরে বাপ, তোমাদের সবার হালাত নিশ্চয়ই সেম। ঠান্ডাটা ছেলেরা বলে খুব ভালো লাগে খুব ভালো লাগে, কিন্তু আমার জন্য ঠান্ডা একদম ভালো না, একদম ভালো না আমার জন্য ঠান্ডা। চলো এখন চান করবো, চান করে পুজো দিয়ে বেরোবো অফিসে। ভাই চলে এসছি ঘরে আসার পরে যেটা এসে ছেলে মেয়ে দুটোকে পড়তে বসিয়েছি, কারণ এখন সামনে এক্সাম, কোনো দিকে কিছু তাকানো যাবে না। সবার আগে যেটা কাজ ওদেরকে পড়তে বসাতে লাগে, পড়তে বসিয়েছি। আর এদিকে করবো চিংড়ি মাছের, তোমাদের যারা যারা আমার ভিডিও ফলো করো জানো আমরা ওই দিনকে অনেক কিলো চিংড়ি মাছ কিনে এনেছিলাম, তার সেই চিংড়ি মাছগুলো আজকে করবো একটু রান্না। কি দিয়ে রান্না করবো পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, রসুন দিয়ে, চিংড়ি মাছের ঝাল কিছু। তো চলো শুরু করা যাক। গাজরের হালুয়া এইটুকুনি আছে আমার বরের জন্য, আর এখানে ভাজা হয়ে গেছে অনেকখানি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের করবো এখন, চিংড়ি মাছটাকে করবো টেস্টি করে চিংড়ি মাছের ঝোল, আর করবো খিচুড়ি। তো চলো এবার একদম দ্রুত গতিতে কাজে গই। দেখো ছোলাগুলোকে পুরো দমে আমি দেখো বাকুলিগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ছোলাগুলোকে করে নেবো গ্রাইন্ড করে পাউডার বানিয়ে রেখে দেবো। সন্ধ্যের সময় যখন মেখে খেতে দেবো তখন এই ছোলার ছাতুটা দুধের মধ্যে একটা করে মিক্স করে দেবো, আর তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।
এই দেখো আমার একদম একদম পাউডারের মতো ছাতু রেডি। ব্যাস এখানে করছি রাত্রিবেলা, আজকে আমাদের মেনুতে আছে হলো গিয়ে খিচুড়ি, আর এখানে করছি আলু ভাজা, করব আমি চিংড়ি মাছ। আর এখানে দেখো এরা দেখো কি পরিমাণ উৎপাত করছে। এখানে চলছে আমার ফোনে মার সাথে কথা। আর এখানে লিসা দিদি করছে এখন পেঁয়াজ আদা রসুন বাটা। রান্না করছি টেস্টি সা চিংড়ি মাছের ঝোল, একটুখানি কষা কষা করে চিংড়ি মাছের ঝোল। আর এখানে করছি আমি আজকে রাত্রিরের জন্য আমাদের খিচুড়ি, নিরামিষ করে খিচুড়ি করবো, তার জন্য আদা বাটা আর টমেটো দিয়েছি, একটু আদা বাটা টমেটো শুকনো লঙ্কা আর লঙ্কা ফোড়ন। আর মুগ ডালে খিচুড়ি করব, এখানে মুগ ডালটাও আমার ধোয়া হয়ে গেছে। তো চলো ফটাফট করে আমরা এগুলো করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। সব চাল ডাল মিক্স করা হয়ে গেছে, আজকে না গোবিন্দভোগ চালের খিচুড়িটা বানাচ্ছি যাতে খেতে একটু টেস্টি হয়। তো এবার দিয়ে দেবো জল, জল দিয়ে দিলে হয়ে যাবে শেষ। এখানে আমার চিংড়ি মাছটাও ফুটতে শুরু করে দিয়েছে, এখানে আমার এটাও হতে শুরু করে দিয়েছে। মোটামুটি আমার কাজ বেশ ভালোই জলদি জলদি এগোচ্ছে। আর এদিকে আমি কাউন্টার টপও ক্লিন করতে শুরু করে দিয়েছি। এখানেই বসে গেছি রাত্রিবেলা ডিনার করতে। বানিয়েছি হলো গিয়ে এখানে একটা পাওয়া যায় তুলসী জোহা চালের খিচুড়ি, সঙ্গে আছে ডিমের মামলেট, আচার আর বেগুনি। অনেক কিছু মানে অনেক কিছু। বাপরে বাপ, লিসা ফটাফট বেগুনি বানিয়ে এনেছে আমাদের জন্য, ডিমের মামলেট। আর এখানে আছে অল্প একটু চিকেনও আছে যেটা আমি খাবো না। এই যে বসে গেছি এখানে বুবুল, আর এখানে লিসা দিদি, গুড। আর এই যে এখানে আমার পোষ্যপুত্র পোষ্যকন্যারা। বাবাই খাবে না, বাবাই পড়ছে, তো আমি খেয়ে উঠে বাবাইকে খাইয়ে দেবো। তো চলো শুরু করি। ভতলা আজকে থেকে ইচ্ছা আছে একটা নতুন হ্যাবিট করার, সারাদিনে কমসে কম 2 পেজ বুক রিড করার। তো দেখা যাক কি করতে পারি বা কত দূর করতে পারি। আর এই দেখো এই তো পুরো কোলের ওপর উঠে বসে আছে, আর ও দূরে বসে আছে। অ্যালেক্স 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 অ্যালেক্সু ও বাবা। আর এখানে এই যে মামাও শীত। আর ওই যে উনি ওখানে পড়তে বসেছে, কারণ এখন এক্সামের আগে এভরিডে ওর 45 মিনিটস পড়তে লাগবে। তাই ওখানে সকালবেলা মানে অফিস থেকে আসার পরে ও 20 মিনিট পড়েছে, এখন পড়বে 20 মিনিটস, তারপরে ওরা যাবে শুতে, তাই তো বল। আর রান্নাঘরে কাজ শেষ, দরজা বন্ধ, ঘড়িতে বাজে 11টা। চলো এই শুরু হলো আমার রাত জাগা। এই বাবাইয়ের এখন চলবে পরীক্ষার জন্য, ও পড়বে আর আমাকে জাগতে লাগবে রাত্রির। আর এই সময় না আমার পুরো চোখে সারা পৃথিবীর ঘুম চলে আসে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পায়ের কাছে ঘুমোচ্ছে টম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি চ্যানেলটাকে লাস্ট অব্দি থেকে দেখে দাও, কি করতে লাগবে, এটা সাবস্ক্রাইব করতে লাগবে। আর দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট সবাই। আমাদের এখানে ঠান্ডাটা কমেনি আর কমবেও না। উফ বাপরে বাপ, কি যে বলবো। টাটা, সাবধানে দেখো।